দেখুন, আমাদের যে নতুন আইন তৈরি হয়েছে অনেকদিন ধরেই, যেটা হবে হবে, কিন্তু সমস্যা হয়েছে আমরা আইনজীবীরা একটা বিরাট সমস্যার মধ্যে পড়েছি। কারণ 30 জুন পর্যন্ত যতগুলি মামলা আছে সবগুলি চলবে পুরনো আইনে, এবং 1 জুলাই থেকে যে মামলা হবে তা হবে নতুন আইনে। তো আমাদের সাইমালটেনিয়াসলি পুরনো আইনগুলিও কেসগুলি করতে হবে এবং নতুন আইনগুলিতেও কেসগুলি করতে হবে। এতে আমাদের জাজেসরা আছেন, ওনারাও একটা সমস্যা করবেন কোনটা পুরনো আইনে হবে কোনটা নতুন আইনে হবে। ঠিক আছে, এই তো সমস্যা আছে, আমাদের আবার নতুন করে আরেকটা আইনকে দেখতে হচ্ছে। এছাড়া নতুন যে আইন তৈরি হয়েছে সেক্ষেত্রে কিছু কিছু ল, যেমন ওই সেডিশনের আইনটা আবার রিপ্লেস করে দেওয়া হয়েছে। সেখানে যেমন অ্যারেস্টের ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে যেরকম পাওয়ারটা পুলিশকে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা আইনজীবী হিসেবে মনে করছি সেটা মানুষের ফান্ডামেন্টাল রাইটকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করতে পারে। যেরকম ভাবে আমরা এই যে পুলিশকে উইদাউট শোয়িং এনি কজ, মানে সাসপিশন গ্রাউন্ডে অ্যারেস্ট করে রাখার প্রভিশন, কিছু কিছু ক্ষেত্রে 90 দিন পর্যন্ত পুলিশ কাস্টডিতে রাখার, এবং অ্যাট এনি পয়েন্ট অফ টাইম 15 দিনের পুলিশ রিমান্ড চাওয়ার যে কিছু কিছু পাওয়ার, যেখানে জুডিশিয়াল ইন্টারভেনশনটা যেন মনে হচ্ছে কিছুটা খর্ব হচ্ছে এবং পুলিশের পাওয়ারটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে মিসইউজ হওয়ার চান্সটা যেন অনেক প্রবল হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা আইনজীবীরা কিছুটা শঙ্কিত সেটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে। হ্যাঁ, হয়তো আমরা আইনজীবীরা কিছুটা সমস্যার সম্মুখীন হব, এবং আমরা বিশেষ করে সাধারণ নাগরিকও এই ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন। সেটা মানে ফার্স্ট রিয়াকশন বলতে এটাই আমি এখন দিতে পারি। এক্ষেত্রে আপনাদের তরফে কি কোনো কর্মসূচি বা কর্মোদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়গুলো? এই ব্যাপারে অ্যাকচুয়ালি আমাদের কর্মোদ্যোগ বলতে আমরা নতুন আইনটাকে একটু দেখতে চাইছি। বার কাউন্সিল অফ ইন্ডিয়া আমাদেরকে একটা চিঠি, মানে দেখেছি ইন জেনারেল একটা চিঠি ইস্যু করেছে, কোন রকম হেজিটেশন বা ইয়ে না করতে এক্ষুনি যদি আমাদের কোন রকম প্রবলেম থাকে ইস্যু ভিত্তিক, যে ওই সেকশনে কি কি সমস্যা আছে না আছে সেটা অন রিটেন ফর্মে দিতে ওনারা আলোচনা করে দেখবেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এক্ষুনি কোনো হেজিটেশন বা কোনো কিছুর মধ্যে যাচ্ছি না। আমরা সেটাকে নিয়ে ভাববো, আমরা করে দেখবো যে আইনটার কোথায় কোথায় লুপ হোলস আছে। আমরা টোটালটা একটা হয়তো রিপোর্ট তৈরি করে ওনাদের পাঠাবো। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।